সকালে বাংলাদেশের এই আয়োজনে দ্বিতীয় ভাগে আপনাদের জন্য আলাদা বিশেষ আয়োজন তো রাখি এবং আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। তবে সেই আয়োজনে কিন্তু যুক্ত হয় বাংলার সংস্কৃতি, বাংলার উপাখ্যান এবং বাংলার শেকড়ের গান, শেকড়ের কথা। এবং সেই শেকড়ের কথা আসলে যার কাছ থেকে শুনবো সুরে সুরে, তিনি আজকে আমাদের সাথে আছেন বাউল শিল্পী গরিব মুক্তার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে পেয়ে ভালো লাগছে। আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে মুক্তার ভাই, সেটি হচ্ছে যে সকালটা আপনার কেমন করে শুরু হয়? সকালটা প্র্যাকটিস দিয়ে শুরু হয়। ঘুম থেকে ওঠার পরেই সঙ্গীত চর্চা সাধনা দিয়ে শুরু হয়। তো বাউল সঙ্গীতে যখন আমরা কথা বলি তখন আসলে এটা শুধু একটা সঙ্গীত, এটা কিন্তু আসলে জীবন যাপনও, জীবনধারা, একটা বিশ্বাস। তো এই বাউল সঙ্গীতের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে, শুরু কিভাবে হলো? এটা আসলে আমার ভালো লাগা থেকেই। আমি মূলত প্রথম দিকে কাজী নজরুল ইসলামের যে গান, নজরুল সঙ্গীত দিয়ে শুরু করেছিলাম সঙ্গীত শিক্ষা। কিন্তু পরবর্তীতে লোকসঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে এখন একেবারে লোকসঙ্গীত করছি। আর লোকসঙ্গীতের সঙ্গে নিজের নামটাও ধীরে ধীরে পরিবর্তন করে নিয়েছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন থেকে পরবর্তীতে বাউল গরিব মুক্তার এখন। আচ্ছা, এটারও অনেকটা কারণ আছে। ছোট একটু করে বলবেন গরিব মুক্তার কেন হলো? এটা আসলে সাধারণ মানুষেরই দেওয়া আমার একটা অনেক বড় ঘটনা। আচ্ছা, অন্য কোনো দিন শোনাবো, কিন্তু আজকে গান শুনবো। প্রথমেই পল্লী কবি জসিমউদ্দিন জির একটি গান শোনাচ্ছি। এটা ভ্রমরা নিশীতে যাইও ফুলবনে, নিশীতে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুলবনে, নিশীতে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুলবনে। জ্বালায় চাঁদের বাতি, আমি জেগে রব। জ্বালায় চাঁদের বাতি, আমি জেগে রব সারা রাতি গো। আমি কব কথা, আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুলবনে, নিশীতে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুলবনে। যদি বা ঘুমায় পড়ি, স্বপনের পথ ধরি গো। যদি বা ঘুমায় পড়ি, স্বপনের পথ ধরি গো। তুমি নীরব চরণে সেথা যাইও রে ভ্রমরা, নিশীতে যাইও ফুলবনে, নিশীতে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুলবনে। আমার ডাল যেন ভাঙে না, আমার ফুল যেন ভাঙে না, ফুলের ঘুম যেন ভাঙে না। তুমি নীরব চরণে সেথা যাইও রে ভ্রম
নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে। যে শেকড়ের কথা আমরা আসলে বলছিলাম, যে মাটির কথা বলছিলাম, এবং সেটি এই গানে থাকে এবং এটি আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব, আমাদের সংস্কৃতি এবং আমাদের একদম গ্রামীণ যে গল্প যেটা আছে, ঘটনা আছে, এবং তার থেকে বড় কথা আছে সরলতা। যখনই আমরা হয় না পল্লী গান শুনি, সেটাতে একটা একদম অন্তর থেকে একটা সরলতা আসে, যেটা মানে আরোপিত না। এত সহজ কথা, এত মনের ভাবে গেঁথে যায় এবং এত ভাবে কানেক্ট করে মানুষকে, তাই না? জি জি, গানের জি, আমরা পরের গানে যাচ্ছি। আরেকটা গানে চলে যাই সরাসরি। যে এইবার একটি ভাওয়াইয়া গান শোনাচ্ছি। জি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রয়েছে খালি পড়িয়া, ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? পাখির নামটি হইল ময়নাটিয়া, কাছে গেলে কয় না কথা, পায়ে আছে লোহার বেড়ি বাধা মানে না। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? তোর সাথে আমার কথা ছিল কি? কি সহজ এবং সাবলীল কথা, এত দারুণভাবে মনের মধ্যে গেঁথে যায়। এই যে আপনি যখন মানে আপনার প্রোগ্রামগুলো করেন, গানের অনুষ্ঠান করেন, আয়োজন করেন, তরুণদের মধ্যে আসলে কত আগ্রহ দেখেন, এটা জানতে চাই। বর্তমানে তরুণদের কাছে লোকসঙ্গীত অনেক ভালো লাগার একটা বিষয়। জি, সেই আদি রসের যে গানগুলি, সেগুলি আবার নতুন করে আসছে। তরুণরা হয়তো মানে ইনস্ট্রুমেন্টাল হয়ে যাচ্ছে, কিন্তু নিচ্ছে তরুণরা। আপনি কিভাবে দেখেন এই যে ইনস্ট্রুমেন্টাল হয়ে যাওয়ার বিষয়টা? না, এটা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন তো আসবে। মানুষের চাহিদা এবং ভালো লাগা, আজ থেকে 50 বছর আগের ভালো লাগা তখনকার মানুষের, তখন পরিবেশ পরিস্থিতির একটা বিষয়, আর এখনকার একটা বিষয় আছে। অবশ্যই এটা ভালো লাগে আমার। কে কি বললো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে এখন সোশ্যাল মিডিয়াতে সবার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে সবাই গান টান গায়, এটাকে কেমন ভাবে দেখেন? এটা তো প্রচার হচ্ছে বাংলা গানের। বৈশ্বিক যে একটা পরিবর্তন, বিশ্বের বিভিন্ন দেশের তাদের নিজস্ব সংস্কৃতির ধারক বাহক তারা নিজেরাই। রাইট। হ্যাঁ, তাদের মধ্যে পরিবর্তন আসবে, আমার বাঙালির মধ্যে পরিবর্তন আসবে না।
আসল যে শর্ত আমাদের সংস্কৃতি, এটার বিকাশ ঘটে তো সাধারণ মানুষের মধ্য দিয়েই। জি আমরা কি আরেকটা গান শুনে ফেলি? অবশ্যই। এবার একটি ধামাইল অঙ্গের গান। শামের বাসি বিনোদিয়া গো সই, হই না কাহালার বাসি। শামের বাসি বিনোদিয়া গো সই, হই না কাহালার বাসি। বাসি তো নয় তরলা বাঁশের আগা, বাসি তো নয় তরলা বাঁশের আগা, এগো নাম ধরিয়া বাজাই বাসি, নাম ধরিয়া বাজায় বাসি কলঙ্কিনী রাধা। শামের বাসি বিনোদিয়া গো সই, হই না কাহালার বাসি। বাঁশিটি বাজাইয়া কানাই থুইলা কদম ডালে, বাঁশিটি বাজাইয়া কানাই থুইলা কদম ডালে, লিলুয়া বাতাসে বাঁশি রাধা রাধা বলে, লিলুয়া বাতাসে বাঁশি রাধা রাধা বলে। শামের বাসি বিনোদিয়া গো সই, হই না কাহালার বাসি। নাচিতে নাচিতে রাধার অধর ঘামিল, নাচিতে নাচিতে রাধার অধর ঘামিল, অমনি এসে ঠাকুর কৃষ্ণ, অমনি এসে ঠাকুর কৃষ্ণ পঙ্খা হাতে নিল। শামের বাসি বিনোদিয়া গো সই, হই না কাহালার বাসি। আরে নাচন বালা সুন্দরী এ ধীরে ফালান পাও, নাচন বালা সুন্দরী এ ধীরে ফালান পাও, আরে নাচনির পবনের শাড়ি, আরে নাচনির পরনের শাড়ি, পবনে হিলাও। শামের বাসি বিনোদিয়া গো সই, হই না কাহালার বাসি। শামের বাসি বিনোদিয়া গো সই, হই না কাহালার বাসি, হই না কাহালার বাসি, হই না কাহালার বাসি। রেস্টটা রয়েছে সেটিতে রাখতে চাই আপনাদের, এবং ফলে আবারও একটা ঝটপট গান শুনে নিতে চাই গরিব মুক্তার আপনার কাছ থেকে। চল মিনি আসাম যাব, মনে বড় দুঃখ রে, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান ধুলিয়া। মিনি রে 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 মিনি রে। কুরমারা যেমন তেমন, পাতি তোলা কাম গো, কুরমারা যেমন তেমন,
পাত্তি তোলা কাম গো হায় যদুরাম ফাঁকি দিয়া পটাইলি আশা হায় যদুরাম ফাঁকি দিয়া পটাইলি আশা মিনিরে 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 এক পয়সার পুটি মাহা কায়া গুলার তেল গো এক পয়সার পুটি মাহা কায়া গুলার তেল গো মিনির বাপে মাঙে যদি আরই দেব ঝুল গো মিনিরে 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 চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান ঘুরিয়া মিনিরে 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 অঞ্চল ভেদে গানের গল্প, গানের সুর, শব্দ সব বদলে যায়, কিন্তু বিশুদ্ধতা বদলায় না, আবেগ বদলায় না, ধরন বদলায় না, কিছু বদলায় না। এবং সেই আবেগ এবং ধরনটাকে সাথে রেখে আমরা এখন আপনার কাছ থেকে শেষ দুটি বাক্য শুনতে চাই। একটি হচ্ছে যে এই যে যাত্রাটা, সেটি যাত্রায় আপনার কাছে এই সময়ে যে সময়টা যাচ্ছে সবকিছু মিলিয়ে কেমন বোধ করছেন, যে কেমন যাবে এই গানের যে চর্চাটা, গানের ভবিষ্যৎ? যুগে যুগেই সঙ্গীতের ইতিহাস ঘাটলে দেখা যায় যে প্রতি 10 বছর, 20 বছর, 50 বছর পর পর সঙ্গীত সংস্কৃতির সেবকরা বড় একটা ধাক্কা খেত, কিন্তু তারপরেও আবার ঠিকঠাক হয়ে যেত। আচ্ছা, তো হয়তো আমার মনে হয় যে এটা 40-50 বছর পরে একটা পিছনের দিকে আর না যাই, তো একটা ধাক্কায় আবার চলে। স্বাধীনতার পূর্ব সময় যেটা ছিল, স্বাধীনতার সময় যেটা ছিল 71-এর, এরপরে আরেকটা পরিবেশ সঙ্গীতের জন্য বলছি যে একটা বিতর্কিত একটা অবস্থায় আছে, যে এখন গান বাজনা কি পরিস্থিতি, কিভাবে হবে, না এটা সেরে উঠবে অবশ্যই। আমরা সংস্কৃতি কে চলে যায় না, কোনোভাবেই ধামাচাপা দিয়ে রাখা যায় না। একদমই তাই, আমরা সেটাই বিশ্বাস করি। আপনারা সাবলীল ভাবে সেই গানের বা সঙ্গীতের চর্চাটা অব্যাহত রাখুন। আমরা আপনার শেষ গানটি শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমরা একটু বিদায় নিয়ে আসি অল্প করে। দর্শক সকলে বাংলাদেশের আয়োজনে আমাদের সাথে ছিলেন, আপনাদের জন্য অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিষ্ট রইল, এবং দিন শেষে সব সময় বাংলা গানের পাশে থাকুন, বাংলাদেশের জন্য থাকুন। যেভাবে রেজা বলে, আপনি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ, ফলে নিজের জন্য করুন, নিজেকে ভালো রাখুন। আমার বন্ধুর বাঁকা নয়নে, আমার শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আছে সখী কে জানে। আমার বন্ধুর বাঁকা নয়নে, আমার শ্যামের বাঁকা নয়নে কি মোহিনী আছে সখীকে জানে। সখী গো লোকে বলে কত কালো, আমার চোখে লাগে ভালো গো। পাগল করলো ওই রূপের ওই বানে, আমার
আখি দিয়া চায়া দেখ না আমার, আখি দিয়া চায়া দেখ না কি রূপ দেখায় তোর নয়নে, কি মোহিনী আছে সখীকে জানে। আমার বন্ধুর বাঁকা নয়নে, আমার শ্যামে বাঁকা নয়নে, কি মোহিনী আছে সখীকে জানে। সখী গো